ঘোরাফেরা করার জন্য, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রেডি হয়ে নেই। তো সেই গেট রেডির ভিডিওটা আর কি করা হয়নি, যেহেতু আমরা হোটেলের মধ্যে ছিলাম তাই আর কি ভিডিও আর কি করা হয়নি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা দেই সমুদ্র বিচে যাওয়ার উদ্দেশ্যে। আর এই সমুদ্র বিচটার নাম হচ্ছে গুলিয়াখালী সি বিচ। আর এই গুলিয়াখালী সি বিচটা কিন্তু অনেকটা ভাইরাল, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কোথায় গিয়েছিলাম। এত সুন্দর সি বিচটা, মানে আপনারা না গেলে বুঝবেন না। তারপরে আমরা চলে আসি গুলিয়াখালী সি বিচের মধ্যে, যেখানে এসে আমরা আমাদের যে সিএনজি নিয়েছিলাম সিএনজিটা ছেড়ে দিয়ে আমরা চলে যাই গুলিয়াখালী সি বিচের ভিতরে। আর ভিতরের অংশটা কিছুটা এরকম, আরও দেখতে দেখতে আপনারা দেখতে পারবেন কি সুন্দর সুন্দর এরিয়া। তারপরে দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি গুলিয়াখালী সি বিচের ভিতরে। আর এই গুলিয়াখালী সি বিচটা এখন যেরকম দেখতেছেন, যেহেতু বৃষ্টি নাই আর কি সীতাকুণ্ড অঞ্চলে কিছুদিন থেকে, তাই এগুলা একটু শুকায় গেছে। আর যখন বৃষ্টি হয় এই জিনিসগুলো আরও অনেক সুন্দর ফুটে এবং অনেক সুন্দর সমুদ্রের জোয়ারের ঢেউ দেখতে পারবেন এখান থেকে আপনারা। এবং দেখতে পারবেন যে এখন যে খালবিলগুলো আছে এই গুলিয়াখালী সি বিচের, এগুলো প্রত্যেকটা বৃষ্টির পানিতে ভর্তি হয়ে যায়। তো যাই হোক, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি সুন্দর, বৃষ্টি হোক বা খরা, প্রত্যেকটা জিনিসই অনেকটাই সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই গুলিয়াখালী সি বিচটা তো অনেক সুন্দর, আপনারা না আসলে বুঝবেনই না ভাই। এটা মুখের মধ্যে আর ভিডিওর মধ্যে দেখায় প্রকাশ করা যাবে না। তারপরে এখানে দেখি অনেকেই ছবি তুলতেছে। তারপর আমি এখানে দোলনার মধ্যে একটু শুয়ে শুয়ে সি বিচটার ভাইবটা আর কি নিজের মনের মধ্যে নিচ্ছি, যাতে এটা আমাদের অনেক দিন মনে থাকে যে আমি এইভাবে এখানে দোলনায় দুলছিলাম। তারপরে আমি ঘুরে ফিরে দেখছি যে কত সুন্দর সুন্দর এরিয়া এখানে। তো এই সীতাকুণ্ড শহরটা অনেকটাই সুন্দর, তবে এখানে একটা সমস্যার দিক হচ্ছে এখানকার পানিটা মোটামুটি অতটা ভালো না। মানে আপনারা জানেন যারা দক্ষিণ অঞ্চল বা পূর্ব অঞ্চলের মানুষ আছে তাদের পানিটা আর কি একটু পাহাড় অঞ্চলে এরকমই হয়। তো ওইটা ম্যানেজ করতে পারলে আপনাদের কাছে মনে হবে যে না, এগুলো জায়গা একদম বেস্ট অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য। তো এই ছিল আর কি আমাদের সীতাকুণ্ড ঘোরাফেরার ভিডিও। আমরা কোথায় কোথায় ঘুরেছি, কি করেছি আপনাদের সাথে প্রত্যেকটাই শেয়ার করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আল্লাহ তাআলার সৃষ্টি কতটা সুন্দর। তো যাই হোক, তো ভিডিওটা আর বড় করব না, যেহেতু অনেকগুলো পার্ট এবং অনেক বড় হয়েছে ভিডিওটা, তাই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং ঘরে না বসে থেকে অবশ্যই ঘুরতে যাবেন আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টি করা সুন্দর সুন্দর জায়গাগুলোতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড আজকের মতো সকলকে জানাই আল্লাহ হাফেজ।